হ্যালো, আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা 1 তারিখ 8 মাস 2024-এ। তো এখানে বলবো যে কিভাবে কি করতে হবে। তো এর জন্য প্রথমেই আপনাদের যা করতে হবে, এই যে এই ফর্মটাও কিন্তু পূরণ করতে হবে। তো এই বিষয়ে ডিটেলস বলার চেষ্টা করব, কিভাবে কি করবেন, কোন কোন ক্ষেত্রে নিয়োগ হবে। তো এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগবে বা নেক্সট ভিডিও সরকারি বা যে কোনো চাকরির ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই বলবো যে হচ্ছে MLSS গ্রেড 20, বেতন সর্বসাকুল্যে 15,550 টাকা। এখানে শুধু SSC ভাষা সার্টিফিকেট থাকলে চলবে। লাইট কিপার গ্রেড 17, বেতন 17,045 টাকা। তো এখানে বলছে যে হচ্ছে SSC সার্টিফিকেট লাগবে, SSC সমমানের সার্টিফিকেট লাগবে, আবার হচ্ছে ভোকেশনাল থেকে ভোকেশনালের সার্টিফিকেট লাগবে, যেমন মেকানিক বা ইলেকট্রিক্যাল এসব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে মেশিন গ্রেড, বেতন সার্কুলার 17,705 টাকা। তো বয়স আপনারা এখানে দেখে নেবেন, বয়স কিন্তু দেওয়া আছে সব জায়গাতে 18 থেকে 30। তো এখানে সেকেন্ডারি সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট লাগবে, অথবা ডিপ্লোমা করছেন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এসব পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে 4 নম্বরে জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার গ্রেড 9, বেতন 35,600 টাকা। তো শুধু একজন নিয়োগ হবে। তো এটার জন্য আপনাদের হচ্ছে BSc ডিগ্রি থাকতে হবে, এবং পলিটেকনিক পড়ার পর যারা হচ্ছে করেন BSc করেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন, তো গ্রেড এটা হচ্ছে 9, বেতন 35,600 টাকা। এই যে 9 বেতন, যেহেতু বেতন একই থাকবে, যেহেতু গ্রেড একই। তো এখানেও কিন্তু অ্যাট লাস্ট GMDSS জেনারেল অপারেটর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ইফ নন ইজ অ্যাভেলেবল BSc ডিগ্রি ইন, মানে এগুলা ইলেকট্রিক্যাল এগুলাতে যদি BSc ডিগ্রি না থাকে, তাহলে কমপক্ষে এটা থাকতে হবে। তো তারপর 2 নম্বর বলতে ডিপুটি নেট্রিক্যাল সার্ভিয়র গ্রেড 5। তো 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, মানে অনূর্ধ্ব 45 মানে নিম্ন 45 বছর বয়স হতে হবে, এবং এই যে মাস্টার ট্রেনার হতে হবে। তারপর আবার ওই যে ডিপুটি প্রজেক্ট ডিরেক্টর, তো 4 নম্বর গ্রেড, বেতন কিন্তু অনেক টাকা, 76,500 টাকা, বয়স অনূর্ধ্ব 45। তো এখানে বলছে যে হচ্ছে শুধু সার্টিফিকেট, মাস্টার ট্রেনার সার্টিফিকেট থাকলেই হবে না, আবার হচ্ছে 2 বছরের পোস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স লাগবে। তো এই ছিল। তো তারপরে এই ফর্মটা দেখাবো কীভাবে ফিল আপ করবেন। তো এখানে প্রথমেই দেখবেন যে এখানে ছবির কথা বলা হয়েছে, 3 ফুট 5 ফুট সাইজের 3টা ছবি লাগবে। তারপর পদের নাম, যে পদে অ্যাপ্লাই করবেন, বিজ্ঞপ্তির নম্বরটা এখানে দিবেন। বিজ্ঞপ্তির যে তারিখ, এই তারিখটা কোথায় পাবেন? বিজ্ঞপ্তির তারিখ আপনারা এই যে দেখেন, বিজ্ঞপ্তির যে তারিখ 1/8/2024, তো এখানে গিয়ে এই তারিখটা দিতে হবে। তো তারপর আপনারা এখানে জিজ্ঞেস দেওয়া আছে প্রার্থীর নাম, বাংলা, ইংরেজি, এগুলো যেন কোনোটাও ভুল না হয়। জাতীয় পরিচয়পত্র দিবেন, নিবন্ধন নাম্বার দিবেন, আবার জন্ম তারিখ দিবেন, এইসব মোটামুটি এগুলো সবই পাবেন। কিন্তু অনেকেই যারা ভুল করে, সেটা হচ্ছে এই যে বিজ্ঞপ্তির নম্বর কোথায় পাবে, পদের নাম্বার কোথায় পাবে। তো বিজ্ঞপ্তির নাম্বার, পদের নাম্বার কিন্তু উপরে দেওয়া আছে। তো এই ছিল ভিডিওটা। এই যে বিজ্ঞপ্তি স্মারক নাম্বার যেটা, এটাই কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার, এইভাবেই আপনারা করে ফেলবেন। তো এই ছিল ভিডিওটা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম সবাইকে।